বাঙালিরা যেমন গোটা বছর অপেক্ষা করে থাকে মানে দুর্গাপুজোর জন্য, কারণ ওই ৫টা দিন যেহেতু দুর্গাপুজোর শ্রেষ্ঠ উৎসব আমাদের বাঙালিদের, ওই ৫টা দিন বাঙালিরা সবাই মজা করতে চায়, তেমন আমরাও করি। কিন্তু আমাদের দুর্গাপুজো ছাড়াও আমাদের আরেকটা দিন বছরের আছে, যে দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। সেটা হলো আমাদের বাড়িতে মা যেদিনকে প্রতিষ্ঠা হয়েছিল, মানে ৮ই জ্যৈষ্ঠ। আর তোমাদের তো আমি এর আগেও বলেছি যে ৮ই জ্যৈষ্ঠর দিন মা কে প্রতিষ্ঠা করা হয়েছিল। তা আমাদের তো ৩ দিন ধরে পুজো হয়। তো ৭ই জ্যৈষ্ঠতে হবে অধিবাসের পুজো, ৮ই জ্যৈষ্ঠতে মায়ের মেন পুজো, আর ৯ই জ্যৈষ্ঠতে মায়ের যজ্ঞ হয়ে পুজোটা সমাপ্তি হয়। তো দেখতে দেখতে তো অধিবাস চলেই এলো, মানে আজকে অধিবাস। তাই রাত্রেবেলায় যেহেতু অধিবাসে মায়ের পুজো, তাই সকালবেলা থেকেই হলো তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, মানে যেরকম মন্দির সাজানো, তারপরে বাড়ি সাজানো, তারপরে একটু যদি একটু ডেকোরেশন না হয় তাহলে পুজো পুজো মনে হবে না, তার জন্য তো সব ডেকোরেশনের লোকেরা চলে এসছে, তারপরে লাইটের লোকেরা এসেছে। আর যেহেতু রাত্রেবেলা পুজো, রাতে পুজোর আগেই যে মায়ের মন্দিরটা কমপ্লিট করতে হবে, কারণ পুজোয় বসে যাওয়ার পর আর তো মন্দিরে ওঠা যাবে না, কারণ মন্দিরের চূড়াটাও লাইটিং করতে হবে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে মানে সব মানে তাড়াহুড়ো করে আমাদের সব গোছগাছালি চলছে, যেহেতু সময় হাতে বেশি নেই। রাতেই পুজো, আর সকাল ৯টা ১০টা বাজে এরা চলে এসেছে, মানে ফুলের লোক, তারপরে লাইটের লোক, তারপর তাও এরা শুরু করেছে কাজ। এবার দেখা যাক এরা কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে। তারপরে হলো, তারপরে আমি এবার তোমাদের দেখাচ্ছি যে মেন লুকটা কি হচ্ছে। মানে প্রথমে আমাদের একটা মেন গেট করবে, মানে আমাদের যে বাইরের গেটটা, আর একটা হলো ঢোকার ঢোকার যে গেটটা, ওই একটা মন্দিরের গেট। তা ওইটারই কাজ চলছে, প্রথমে বাইরের গেটটা করেছে, তারপরে কোনো সেকেন্ড গেটটা হবে, তারপরে এই হলো মন্দিরের গেটটা হবে। এবার চলো দেখি কিরকম সাজায়।